প্রয়াত সর্বোচ্চ নেতা এবং তার পরিবারের সদস্যদের শেষ যাত্রায় শোকে পাথর পুরো বিশ্ব। কেউ কাঁদছেন, কেউ মাতম করছেন, কেউ বা শুধুমাত্র শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায়। শেষ বিদায়ের এই যাত্রায় কোটি মানুষকে এক কাতারে নামিয়ে এনেছেন প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ১৪ মাস বয়সী নাতনির ছোট্ট কফিন নাড়িয়ে দিয়েছে বিশ্বের বুক। যেন এই কফিনের ভার বইতে পারছে না পুরো পৃথিবী। প্রিয় নেতার কফিন শেষবারের মতো দেখে ক্ষোভে আর কষ্টে মুচড়ে পড়েছে অগণিত মানুষ। প্রতিশোধের নেশায় জ্বলে উঠছে আকস্মিক নেতৃত্ব শূন্য হওয়া জনপদ। খামেনির জানাজায় জড়ো হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মানুষ। খামেনির মৃত্যুর পরই ইরানের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে তার ছেলে মোস্তফা খামেনির দায়িত্ব গ্রহণের ঘোষণার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে শোকের আবহের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই হামলা, কি ছিল এর উদ্দেশ্য, আর এই হত্যাকাণ্ড থেকে কারা কৌশলগত সুবিধা পেতে পারে? বিশ্লেষকদের মতে কয়েক দশক ধরে ইরানের রাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক কর্মসূচি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সামরিক নীতি, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রধান রূপকার হিসেবে তাকে দেখা হতো। তাই তাকে সরিয়ে দেয়া গেলে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্থিরতা তৈরি হবে, এমন মূল্যায়ন দীর্ঘদিন ধরেই বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণে উঠে এসেছে। শুধু খামেনি নন, একই হামলায় আইআরজিসির একাধিক শীর্ষ কমান্ডার, গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েকজন বিজ্ঞানীর মৃত্যুর খবরও সামনে এসেছে। ফলে এই ঘটনাকে অনেকে ইরানের নেতৃত্ব কাঠামোর ওপর সমন্বিত এবং পরিকল্পিত আঘাত হিসেবে দেখছেন। তাদের মতে এমন হামলার উদ্দেশ্য হতে পারে নেতৃত্বে বিভ্রান্তি সৃষ্টি, সামরিক কমান্ড দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সীমিত করা। তবে আরেকটি প্রশ্ন সমানভাবে আলোচনায় এসেছে, এত কঠোর নিরাপত্তার মধ্যেও কেন তিনি নিরাপদ বাংকারে ছিলেন না? নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থার উপর অতিরিক্ত আস্থা, বাসভবনের প্রতিরক্ষা ব্যবস্থাকে যথেষ্ট নিরাপদ মনে করা, অথবা নিয়মিত অবস্থান পরিবর্তনের মাধ্যমে নজরদারি এড়ানো যাবে এমন বিশ্বাস তার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। যদিও এসবই বিশ্লেষকদের অনুমান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। হামলার ধরন নিয়েও চলছে বিস্তর আলোচনা। সামরিক বিশ্লেষকদের মতে এমন উচ্চ পর্যায়ের লক্ষ্যবস্তুতে সফল হামলা চালাতে হলে প্রয়োজন অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য, রিয়েল টাইম নজরদারি এবং উচ্চ নির্ভুলতার অস্ত্র। আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন নজরদারি, ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য এবং দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এ ধরনের অভিযান পরিচালনা করাই সম্ভব। তবে কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে বা হামলার পূর্ণ কৌশল কী ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না। নতুন নেতৃত্বের অধীনে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো অস্থিতিশীলতা আন্তর্জাতিক তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই ঘটনাকে শুধু একজন নেতার মৃত্যু হিসেবেই দেখছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, বরং এটিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এমন একটি মোড় পরিবর্তনের ঘটনা হিসেবেই মূল্যায়ন করা হচ্ছে। এখন সবার দৃষ্টি তেহরানের নতুন নেতৃত্বের সিদ্ধান্ত, সম্ভাব্য প্রতিক্রিয়া এবং এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সামরিক সমীকরণ কোন পথে এগোয় সেদিকেই।